এই 10ই মুহররম অর্থাৎ আশুরার সিয়াম পালন করতেন। এবং কি যেদিন আশুরার সিয়াম বা 10ই মুহররম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে একজন মুশরিককে পাঠালেন যে যে ব্যক্তি সিয়াম বা অর্থাৎ ফজরে না খেয়ে বা যেভাবেই হোক এখনো পর্যন্ত যে কিছু খায়নি না খেয়ে সে সকাল করেছে সে যেন আর কোনো কিছু না খায়, সে যেন সারাদিন সিয়াম পালন করে, সে যেন সারাদিন সিয়াম পালন করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘোষণার পর থেকে যারা খায় না ওই অবস্থায় তারা সিয়াম পালন করতেন। এবং কি ছোট 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 শিশু বাচ্চা যারা সিয়ামের বয়স হয় নাই এদেরকেও সিয়াম পালনের উদ্বুদ্ধ করতেন। তখন এদেরকেও সিয়াম পালনের অভ্যাস করার জন্য এদেরকেও পানাহার থেকে বিরত রাখতেন। এমনকি যখন এই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতো, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতো বা পিপাসার জন্য কান্নাকাটি করতো, তখন সাহাবায়ে কেরাম বলছেন যে তাদেরকে আমরা তুলা দিয়ে বা ছোট নরম কাপড় দিয়ে তাদেরকে আমরা খেলনার জন্য তুতুর বা যেগুলো খেলনার জন্য দিতাম। যখন তারা কান্না করতো তখন ওইগুলো দিয়ে তাদেরকে খেলনা করতে দিতাম। এভাবে তারা খেলতে 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 সন্ধ্যা হয়ে যেত, অর্থাৎ ইফতারের সময় হতো। তারপরে তাদেরকে সাথে নিয়ে আমরা ইফতার করতাম। ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন তখন থেকে সিয়াম পালনের জন্য অভ্যাস করতেন, দিয়ে খেলনা দিয়ে তাদেরকে কান্না করা হবে। তো এটা ছিল রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়ামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য